ঢাকার উপকণ্ঠে অবস্থিত পুরানো এক বাড়ি। কথিত আছে বাড়িটির মালিক সিদ্দিক চাচা এক রাতে আচমকা নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই বাড়িটাতে কেউ থাকতে সাহস করে না। আশেপাশের লোকজন বলে বাড়িটা অভিশপ্ত। একদিন রাতের বেলা তিন বন্ধু তন্ময়, রিফাত আর ইমরান এই বাড়ির ভিতর ঢোকার চ্যালেঞ্জ নিল। তারা সবাই সাহসী বলে পরিচিত ছিল, কিন্তু বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তাদের মধ্যে অজানা এক ভয় কাজ করছিল। তন্ময় বলল, চলো সবাই মিলে ঢুকি, ভূত বলে কিছুই নেই। তারা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে অন্ধকার, ধুলো আর জালের ছড়াছড়ি। হঠাৎ একটি জানালার কপাট নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রিফাত চিৎকার করে বলল, কে কে বন্ধ করলো? ইমরান বলল, হাওয়ার কারণে হবে হয়তো। তারা বাড়ির ভিতরে আরও এগোতে থাকলো। হঠাৎ একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, তোমরা কেন এখানে এসেছ? তন্ময় ফিসফিস করে বলল, তোমরা শুনেছ? বাকিরা কাপা কাপা কণ্ঠে মাথা নাড়ল। তারা শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখতে পেল ঘরের কোণে একটি পুতুল পড়ে আছে। পুতুলটার চোখ অস্বাভাবিকভাবে তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুতুলটা নিজে থেকেই নড়ে উঠল। রিফাত চিৎকার করে বলল, এই জায়গাটা অভিশপ্ত, চলো পালাই। কিন্তু তারা দরজা খুলতে গিয়ে দেখতে পেল দরজা ভিতর থেকে লক হয়ে গেছে। পিছন থেকে মেয়ের কণ্ঠ আবার শোনা গেল, তোমরা এখন আমার খেলনা। আলো নিভে গেল, আর সেই রাতে তিনজনের কেউ বাড়ি থেকে বের হতে পারেনি। সকালে আশেপাশের লোকজন বাড়ির দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখল ঘরের মেঝেতে তিনটি পুতুল পড়ে আছে। প্রত্যেকটার মুখ ছিল তন্ময়, রিফাত আর ইমরানের মতো। লোকমুখে বাড়িটির ভয়াবহতার গল্প আরও ছড়িয়ে পড়ল। এখন আর কেউ বাড়িটার কাছে ঘেঁষে না।